আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো লাউ চিংড়ি মাছ। তো লাউ চিংড়ি মাছ খুবই মজা হয়েছে। চলুন দেখে নিয়ে যাক কীভাবে রান্না করেছি। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখানে 2-3টা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হালকা ভেজে নিব। আদা চামচ দিয়েছি, এটাও হালকা ভেজে নিব। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। তো সামান্য পানি দিয়েছি, এখন লবণ দিয়েছি পরিমাণ মতন। হলুদ বাটা এখানে দিয়েছি হলো 1 চামচের 4/1 আর মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে সামান্য। এখন ভালো করে আমি কষিয়ে নিব। ছোট ছোট মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে কষিয়ে লাউ দিয়ে দিব। দেখুন, লাউ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। পানি দিয়েছি এখানে 1 কাপ। এই পানিতেই আমার পুরো তরকারিটা হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি উল্টে পাল্টিয়ে দিব। দুই টুকরো করে আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, 3-4টা কাঁচামরিচ নিয়েছি। সেই কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। বলক এসে গিয়েছে। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আবার আমি উল্টে পাল্টিয়ে দিব। লাউ তরকারি বেশি রান্না করা লাগে না, আর পানিও কম লাগে। লাউ থেকে অনেক পানিটা বের হয়ে যায়। এখন আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পরাই তরকারিটা হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেশিক্ষণ রাখবো না। উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আমরা তরকারি রান্না করে খেতে পারি। এই রমজানে কিন্তু এই লাউ তরকারিটা খেলে খুবই ভালো লাগবে, শান্তি লাগবে। আজকে এই পর্যন্ত।